ও পরে আজকে তো কুরবান করে দিবি না হনো আরে মারি ফেলাবি না হনো আওয়াজ হত্তর আসে কে রসুল খানতে 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 শুধু ডাম্মে ডাম্মে সগুর বানি ফেলা দে আহদ और अहमद में पर्दा यही है ইশকে রসুল কাকে বলে এমন কোন মানুষ ছিল না সগির ফানি সবার চারতে অফুত কি হদ তুই কি হলে দি কি হলে দি আর ইয়াদ করে দিতে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাই বাবান্দার ইতুন খেলাফত ফাইদে आहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं আবার শিরিকের ফতোয়া দিবে হন ওলি বুঝান বড় মুশকিল বাবা ইশকে রাসূলের গঞ্জিনাই বড় যদিও বা পৃথিবীর জগত চলি দেখাই দে ইবের ভিতরে কি আছিল সুবহানাল্লাহ যখন রাতের কলিবেত গেলাম ফকদ আবদ কুছ আবদু বাত কুছ হ্যায় ফকত জিসম কুছ হ্যায় मगर जात कुछ है आहद और अहमद में पर्दा यही है तुम आंखों से पर्दा उठा कर तू देखो तुम आंखों से पर्दा उठा कर तू देखो এবার এলান দিলেন मोहब्बत का दावा तू आसागे करना मगर मुश्किल हासन उल्फत में मरना ओ फरे आज ये तो कुर्बान করে দিবি না হনো আরে মারি ফেলাবি না হনো আওয়াজ হত্তর আসে কে রসুল খানতে 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 শুধু ডাম্মে ডাম্মে সগুর বানি ফেলা দে পৃথিবীর জগৎবাসীরা মোহাব্বত কা দাওয়া তু আসাগে করনা मगर मुश्किल हासन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो मोहब्बत में सिर को कटा कर तू देखो ফেটের খিদার জন্য বাদ ছাড়তে পারি না আর মুস্তাফা মদিনার রওজা ছেড়ে আজকে তো মেহরের জমিনে মসজিদ ময়দান মাজার ময়দানকে আরোগ্যময় করে দিলেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কি আমাদের মাঝে আসতে পারে না পারে না পারে না মনে হয় কেউ কি মনে করবেন পারে না ওরে বাবারে 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 পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফা কেমন আসতে পারে যদি একটা একটা করে আমার বক্তব্য থেকে আমি বলতে যাই তাহলে পাগলপাড়া হয়ে যাবেন পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট এক নোক্তা সুবহানাল্লাহ বলেন না আমার মাহবুব নবী তো মদিনার রওজায় থাকতে পারেন না যখন মুস্তাফার গোলামরা যেইখান থেকে হোক যেই জমিন থেকে হোক আমার মুস্তাফার ইয়াদগারি শুরু করে দেয় সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কোরআন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুসলমান নয় মুমিন হতে হবে সুবহানাল্লাহ যদি মুমিন হয় তো ইয়া নবী সালাম আল্লাহ বলে যে আমার নবী মদিনা শরীফে নয় তোর জানের কাছেই তো কাছে উঁচা আওয়াজ দিয়ে এই জন্য বিগড়ি হুই উম্মত কি তকদীর বানাতে হ্যাঁ बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सरकार की महफिल में सरकार भी आते
ऊंचा आवाज दे बोल पड़ना सुभान। अनवार बरसते हैं रहमत के सरे महफिल, रहमत के सरे महफिल, जब शाह मदीना की, जब शाह मदीना की हम नात सुनाते हैं, हम शाह मदीना की जब नात सुनाते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं, बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। रहमानिर्रहीम। इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्काकुम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सुनता है कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है लो जब तू बनाई है। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है लो जब तू बनाई है। मचला है कि रहमत ने उम्मीद बंधाई है, उम्मीद बंधाई है। क्या बात तेरी मुजरिम, क्या बात बनाई है, क्या बात तेरी मुजरिम, क्या बात बनाई है। सबने सुबह महशर में ललकार दिया हमको, ललकार दिया हमको। सबने सुबह महशर में ललकार दिया हमको, ललकार दिया हमको। ऐ बेकसों के आका अब तेरी दुहाई है, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। बाजार अमल में तू सौदा न बना अपना, तू सौदा न बना अपना। बाजार अमल में
बना अपना, सरकार करम तुझ में ऐबी की समाई है, सरकार करम तुझ में ऐबी की समाई है। मतलब में ये शक क्या था, वल्लाह रिदा वल्लाह, मतलब में ये शक क्या था, वल्लाह रिदा वल्लाह, सिर्फ उन्हीं की रसाई है, सिर्फ उन्हीं की रसाई है, सिर्फ उन्हीं की रसाई है, सिर्फ उन्हीं की रसाई है। उपस्थित उद्योकार ঐতিহাসিক সপ্তমতম বারের মতন আজিমুসান ফকিহ মিল্লত শেখুল মশাইখ উস্তাদুল আসাতিজা পীর তরিকত রাহবার শরিয়ত সৈয়দ মোহাম্মদ নুরুল মুনব্বর রহমতুল্লাহ আলাইহির শুভ সপ্তমতম বার্ষিক উরসে পাক, আজকের এই উরসে পাকের সুযোগ্য সভাপতি হুজুর কেবলার লখতে জিগার জনাব সৈয়দ মোহাম্মদ মুজাহির সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের যিনি উদ্বোধক শাহজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ জুলকারনাইন মাদ্দাজিল্লুহুল আলী, বিশিষ্ট লেখক গবেষক মুহিব্বানে আল মুনব্বর পরিষদের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথির বক্তব্য রেখে গেলেন নির্বাহী পরিচালক ইউসেফ বাংলাদেশ ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। আজকের এই মাহফিলে যুগ বরণ্য অসংখ্য ওলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, অধ্যক্ষ মণ্ডলীরা, মুহাদ্দিসিনে কেরামরা, বিশেষ করে অপেক্ষমান আছেন মান্যবর চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামা আশরাফি সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী সহ অসংখ্য আলেম নায়েবে মুস্তফারা সমাবেশে, আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন, মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আজকের এই তবররুকময় মাহফিলে আমার মতন একজন গুনহগার নালায়েককে এসে বসে দুটো কথা বলার সুযোগ করে দিলেন। যেই মুনিব মওলা আজকের এই তবররুকময় মাহফিলে এসে দুটো কথা বলার সুযোগ দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার বলবো না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট করে, মেহনত করে, মুশাক্কত করে এসে বসে হুজুর কেবলার নুরানি ফৈজ করম তবরুকাত হাসিল করে ফেলেছেন। এখনো আখিরি মোনাজাত বাকি, শেষবেলা যার সববেলা, শেষবেলা যার সববেলা তার। আমি সবাইকে মোবারকবাদের সাথে আহ্বান জানাচ্ছি, অন্তত তবরুক খেয়ে বিরানির পোটলা নিয়ে এখান থেকে বের হওয়া মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জানি আমি শত চেষ্টা করলেও দীর্ঘক্ষণ সময় আমাকে দেওয়া যাবে না, কারণ একজন ওলির পরিচয় বর্তমান প্রেক্ষাপটে যুগ বরণ্য আলেমে দিন যে দরবারের সাথে সংশ্লিষ্ট রাখে, উনি যদি আল্লাহর ওলি না হন তো কে আবার আল্লাহর ওলি? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি দীর্ঘ খুতবা দিয়ে, নাতে রসুল দিয়ে সময় ক্ষেপণ করব না। সবার প্রতি আহ্বান করব, বিগত বছরে এসে দেখেছিলাম মানুষের খুব আধিক্যতা ছিল না, এখন দেখতে পাচ্ছি হয়তো চেয়ার দাঁড়িয়ে আছে, কিন্তু অনেক জায়গা থাকলেও আশা করি চেয়ারগুলো বসার জায়গাও মিলবে না। আলহামদুলিল্লাহ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে
আল্লামা মুফতি মিল্লাত উস্তাদুল আসাতেজা অধ্যক্ষ নুরুল মনোবর রহমতুল্লাহ আলাই, উনিকে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে আমরা পেয়ে যাচ্ছি। আজকে 60টি বছর গুজরান হয়ে গেল, যার তাজিম তকরিম ইজ্জতের ধারাবাহিকতা দিনের পর দিন শুধু বাড়তেই লাগলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আজকে আমি আমার একজন রুহানি সন্তান, যার কথা না বললে আজকের মাহফিলে এত তাড়াহুড়া করে আসার সুযোগ আমার নঈমুদ্দিন, যাকে আমি ছেলে বলে সম্বোধন করে ফেলেছি, হুজুরের নাতি, এত প্রিয় নাতি। অনেকে আমার মনে হয় অনেক কিছু জানেন নাই, দেখেন নাই, কিন্তু নঈমুদ্দিন অনেক কিছু দেখে ফেলেছেন, জেনে ফেলেছেন। এখনো তার দলিল হলো, যদি আমি চেষ্টা করি আমার দাদার সাথে আমি কথা বলতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অলিরা মরানা জিন্দা, একটু জোরে বলতে হবে। হাসিয়া মেশকাত আপনি খুলে দেখেন তো, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর নবীরা শুধু জিন্দা নয়, ওলি আল্লাহরাও জিন্দা। আর যারা বর্তমান প্রেক্ষাপটের মধ্যে নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ওলির বিরুদ্ধে স্লোগান দেয়, ওরা দুশ্মনে রসুল, দুশ্মনে বলি, যাদের মামলায় হাদিসে কুদসির মধ্যে এলান হয়ে গেল, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরে জগৎবাসীরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে জবান খুললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কলম ধরলে, আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর মানুষ নয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে অস্ত্র ধরি। জুড়ে বলুন না সুবহান। তাহলে প্রমাণিত হয়ে গেল, ওলিরা মানা আমদ্দার লুগচ্ছার হাবিব ও সাহেব ও মালিক সাজাওয়ার। 4টা মানার মধ্যে একটি মানা হলো ওলি আমার বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর গায়ে আঘাত পড়লে হাবিবুল হাবিবে হাবিবুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। জরবুল গোলাম এহানাতুল মাওলা। চাকর ছেলেকে মারলে মুনিবের গায়ে পড়ে কি পড়ে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। আর আমার মুফতি মিল্লাত উস্তাদুল আসাতেজা অধ্যক্ষ নুরুল মনোবর, যার জিন্দেগি কোয়ারি করে পেলাম আমাদের পাশে বসে, প্রতিটি বছর ইন্তেকালের পূর্ব পর্যন্ত অনেকের হাদিয়া চলে গেল, অনেকের মোনাজাত চলে গেল, সর্বশেষের দিকে আল্লামা অধ্যক্ষ নুরুল মনোবরকে পেয়ে গেলাম রহমতুল্লাহ আলাইহি। যখন শুয়ে থাকতেন চোখ বন্ধ রাখতেন, অনেককে বলতেন আমি ঘুমাচ্ছি, তোমরা বেরিয়ে যাও। আর আমার হাসান রেজা যখন ঘর থেকে এসে 3টার সময় স্পিকার ধরবে, আমাকে জাগ্রত করাই দিও। এখন অনেকরা যারা হুজুরের গোলামের মধ্যে ছিলেন, ওরা বসে রইলেন। হঠাৎ করে ডাক পড়ে গেল, বাবারে হাসান রেজা তো ভাষ্যকার এলান দিতে লাগলেন, উঠে আসতে লাগলেন, আল্লাহু আকবার বলে উঠে গেলেন। আমি ঘুমাই নাই, আমার মাহবুব নবীর কখন স্লোগান বাজবে ইয়া রাসূলুল্লাহর, সর্বশেষের দিকে এলান দিয়ে দাও। আমি যখন স্টেজে যাব, আজকে 12ই রবিউল আউয়াল, 9, 10, 11, 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে যেতে হবে সবার। আমার হাসান রেজাকে এলান করে দাও। আমি নিজের থেকে বলছি, বলো আলা হযরতের একটি নাচ যেন আমি যেতে যেতে শুনতে পাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই নাতের গরিটা হলো, আমি কার কার বলবো, অনেকে বলবে যে মশহুর উলামায়ে কেরাম সবার দোয়া আমার গায়ের উপর রয়ে গেল, সুবহানাল্লাহ। এখন কি পড়বো যে আমি ওয়াজ চলতে লাগলো, এখন ভাষ্যকাররা বাংলা শিক্ষিত ওরা কি বুঝে, বলে যে হুজুরে বসেছে ওই নূরের নাটটা পড়তে বলছে, সুবহানাল্লাহ। কারণ আজকের 12ই রবিউল আউয়াল, কত বড় আশিকে রাসূল। যখনই হুজুর উঠতে লাগলেন, নারা লাগবে না, অফুত তোর না তোর কলিও নিবে লাই, সারা রাত উর্গুমো থাকি, হরম মাহফিল করছি দিন হয়, এই বয়সের মধ্যে আসছে দূর কিচ্ছর জমিনুত ইতারা টিয়াল্লাই নয়। আর মাহবুবে মুস্তফার 12ই রবিউল আউয়ালের জশ্নে জুলুস এই তো শুরু করি বেল্লাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখনই শুরু, সুবহ তৈবা মে হুই बटता है बाड़ा नूर का, सुबह तैबा
बटता है वाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सारा दुनिया যখনই 12 রবিউল আউয়াল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তু হে সায়া নূর কা দুই চোখের পানি দারদার দারদার পড়তে লাগলো সুবহানাল্লাহ বাবারা আমার কত বড় আশিক রাসূল আজকে এই এলাকার জমিনে হারিয়ে ফেললাম এলাকাবাসীরা এখনো বুঝতে পারে নাই তবু রুকাতের ব্যবস্থা আশিকিনদের আগমন এই এলাকার মধ্যে হচ্ছে যোগ্য মার বাবা সন্তান জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল এফরাত তফরিদ ছিল না আমার হাসনাত ভাই তকরির করেছেন আমি শুনতে লাগলাম জিয়ারতে বসে বসে এমন একজন আলেমের দিন যার মধ্যে কোনো দাগ নাই সুবহানাল্লাহ বলেন না যেখানে যেতেন আমভাবে প্রত্যেক দলে গ্রহণ করে নিতেন এত সুন্দর কথা বলতেন মাপকাঠি রেখে যাতে করে কেউ কোনো নোক্তাচুনি করতে না পারে এখন উঠার সাথে এলান দিলেন তু হে সায়া নূর কা हर उज़्ब टुकड़ा नूर का साया न होता है ना साया नूर का এদিকে নাতে রসুল চলতে লাগলেন ওদিকে হাত দিয়ে ধরলেন বাবারে একটু করে শোনাই দে না আমার অন্তর তো ফেটে যেতে চাই নবী নূর বললে কারো গায়ে লেগে যায় আল্লামা নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি কোন মার সন্তান কোন বাবার সন্তান আমার এলাকার মধ্যে গিয়ে বাবা দেরি হয়ে যাবে সূর্য উদয় হয়ে যাবে বাবা আখিরি মুনাজাত আমার লাগবে না তকরির আমার লাগবে না টাকার বান্ডিল আমার লাগবে না এটাই হলো ঈদে মিলাদ নবী 12 রবিউল আউয়াল এখান থেকে আমি সূচনা করে করে আরাম করব রাতভর ঘুমাইতে যাই নাই আমার ছেলে হাসান রেজা কখন আসবে আলা হযরতের নূরের লরি দিয়ে অন্তরটা তাজা করব আজকে 12 রবিউল আউয়াল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান যখন এলান দিলাম এলান বাবা একটু শুনাই দে তু হে সায়া নূর কা हर उज़्ब टुकड़ा नूर का साया न होता है ना साया नूर का सारा दुनिया ওই দিন উদ্ভব করলাম যেখানে জিবরাইল নূরের তৈরি যেখানে আজরাইল নূরের তৈরি যেখানে ইসরাফিল নূরের তৈরি যেখানে মিকাইল নূরের তৈরি কুল ফেরেশতা নূরের তৈরি বন্ধু আমার রহমতুল লিল আলামিন কেমন করে আবার মাটির তৈরি হয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন নূরের তৈরি নবী যারা মাটি বলে আমার কথার থেকে টেনে টেনে নোক্তাচুনি করতে লাগলেন হাসান রেজা দেরি হয়ে যাক একটু আমার নবী নূর কি নাম ওই নূরের রবি আজকে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার পৃথিবীর জগতের মধ্যে 570 খ্রিস্টাব্দে এসেছিল কান্না দিয়েছিলেন ইবলিস খুশি হয়েছিলেন মুমিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই কারণে পৃথিবীর জগৎবাসীদেরকে আল্লাহর কোরআন সম্বোধন করে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন বলে নাই মাওলা মুসলিমিন বললে কি সমস্যা হতো অনেক দিন ছাত্রদের জন্য কোয়ারি করে দেখলাম আল্লাহ মুমিন বলার কারণ মুসলিম কেন বলে নাই বলে যে সব মুসলমান জান্নাত পাবে না কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান ক্বালু মান হিয়াল মিল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই দলের মধ্যে আমি রাসূল থাকব যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অধ্যক্ষ আল্লামা নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি গোটা জীবনটুকু কোরবান করে দিলেন বন্ধুরা নবীর প্রেমে এত মুক্ত শক্তি চিত্ত ছিল ফজরের নামাজ
এখনো অনেক বাকি। যখনই হাসান রেজা স্টেজে আসলো, এত হাতের দোয়া 2 হাত দিয়ে বের করে দিলেন। ও জগৎবাসীরা, আমি দোয়া করে যাচ্ছি আমার বেটার জন্য, হয়তো আমি চলে যাব, তোমরা একটু ইয়াদগারি করবে। এখনো সেই দ্বারা আখেরি দিন রাতের 3টার পর 3:30টার পর আমার এই বক্তব্য চালু আছে। জোরে বলুন না সুবহান। আমার এলাকার মধ্যে একমাত্র অধ্যক্ষ নুরুল মনোয়ার আখেরি একদম পরিসমাপ্তি লগ্নে যিনি আমাদের এলাকার মধ্যে গিয়ে আলোড়ন সৃষ্টি করে দিলেন। ও বাবারে, আমি রাতভর অনিদ্রা যাপন করে আমার এলাকা ছেড়ে, ইসাপুর ছেড়ে এখানে উর্কিচর গায়ে এসে রাতটা কাটিয়ে দেওয়া। কাল কিয়ামতের ময়দানে আমার মোস্তফার সাথে আমি কথোপকথন করব। ইয়া রাসূলুল্লাহ, আমার গোলামিটুকু আপনি গ্রহণ করবেন কিনা জানি না। 12ই রবিউল আউয়াল হলো বিশ্বের সেরা রাত, তার উপরে আর কোনো রাত নাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, বছরের 5 রাতের চেয়ে তো সেরা রাত কিনা? আরো জোরে বলতে হবে। বছরের 5 রাতকে আমি কি ছোট করে ফেললাম? না না, 5 রাত পেতাম না যদি আমার নবীকে না পেতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আজকে এটা এলাকা কি ভাইজান? মেখল এলাকা, মেখলবাসীরা বড় ভাগ্যবান। আজকে তো আমার প্রিয় রসুল মদিনার রওজা ছেড়ে আজকে আল্লামা নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহি মাজার ময়দান, মসজিদ ময়দানে আমার নবী হাজির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? দেখুন আমার হুজুর কিন্তু বসা, হুজুর আস্তে আস্তে কোয়ারি করতে লাগলেন। বাবারে, একটু করে এলান করে দে, নবীর নূর না মাটি সবাই জানে, আপনারাও জানেন, কিন্তু ছোট্ট বাচ্চা যখন বুলি ফুটে, আমার বাচ্চা বুলি ফুটাইতে লাগলেন, আমার বাবাজি আমাকে এক এলান দিতে লাগলেন, আমার নবীর নূর। মানব যারা বলে, সাধারণ যারা বলে, মাটি যারা বলে, যেতে 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 ওই দিন থেকে উদ্ভব শুরু করলাম। আচ্ছা বাবা, এখন আমার বুঝে আসে না। ওই দিন একটু তাওয়াক্কুফ করলেন, বাবা তুই উত্তর বের করে নিবি, অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। আমার এক স্পষ্ট বক্তব্য, 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রসুল আল্লাহ বানাইলেন। মাওলা একটু করে বলো না, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই? আমার রসুল মুস্তাফা হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন সুন্নিদের কাছে উত্তর দরকার আছে না নাই? অনেক সুন্নিরা বলে কেন নিন, এটা আল্লাহ জানে। আরে না না, গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমরা বলবো। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, জুব্বাওয়ালা, এদিকে চোখের পানি আর একদিকে হুজুর হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। যখন আমি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কপালের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, এদিকে চোখের পানি টপ টপ, এদিকে হাসতে লাগলেন, রাখতে পারলেন না। কিরে বাবা, চোখের পানি আবার হাসি কেন? একটা হাদিসের কথা যখন ইয়াদ করাই আবার কান্না। যেমনি ভাবে আমার প্রিয় রাসূল আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পরিচয় করাই দিলেন, ও মা, এইজন হাদিমুল্লাহ জাত, এইজন আজরাইল, তোর থেকে আমাকে, আমার থেকে তোকে আলোক করে নেবে। যখন চিৎকার দিয়ে কান্না, আমার নবী এলান দিলেন, মারে কাঁচাই, কানে কানে একটু কথা বলে দিলেন। কি কথা? সবার কাছে জানা। এখন আমার মা ফাতেমা এলান, চোখের পানি পড়তে লাগলো, এদিকে হাসতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমি যখন এটাও ইয়াদ করাই দিলাম, এবার আরো বেশি কান্না দিতে লাগলেন। বাবারে, এই কথা তোর কেমন করে মনে পড়ে গেল? কারণ আমার প্যারা রসুলের পাওয়ারের কথা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে না? যেমনি ভাবে আলা হযরত আল বাহিরু আইলান ওয়াল মওজু তাগান मन बेकस तूफान होश रुबा, मन बेकस तूफान होश रुबा, मझधारों में हो बिगड़ी है हवा, मझधारों में हो बिगड़ी मुरी नैया पार
शुद्ध पैदा जाना जुगराज को ताज तूरे सर सो है जुगराज के ताज तूरे सर सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा जाना ऊंचा आवाज दे बोलবেন না সুবহান আল্লাহু আকবার বাবারে নিজেও থাকতে পারবো না আজকে আমার আস্তে আস্তে মনে পড়তে লাগলো একই মামলা আল্লামা নুরুল মনোয়ার নাম যেরকম নুরুল মনোয়ার সুবহানাল্লাহ কাজও সেরকম আমার মনে হয় কোন আলেমের কাছে বাংলাদেশি এই স্টাইল ছিল কিনা জানি না যদি মডেলিং কোন আলেমদের মধ্যে সেই শিক্ষা আল্লামা নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন ওনার একদিন কুন্দার স্টাইল দেখে আমাকে বলতে উনি অধ্যক্ষ আমি তো ছোট্ট ছেলে হুজুর যখন শুধু একটা বাস একটু ভেঙে গেল তোমার বাসটা ঠিক করে দিচ্ছি সুবহানাল্লাহ কুটকুট কুটকুট করে হেসে বললেন বাবা আর নাসু বিল্লাহ বাসে শিক্ষা দিয়ে দিলেন সুবহানাল্লাহ পোশাকেরও প্রয়োজন হয় সুবহানাল্লাহ পোশাকের কারণে অনেক দিকে একটু ভিন্নতা হয়ে যায় তবে সব জায়গায় না আরেকটা উত্তর দিয়ে দিল সুবহানাল্লাহ বলেন না ওরে বাবারে বাবার ওস্তাদ তো এরকম হওয়া চাই সুবহানাল্লাহ বলবেন না কথার সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে উত্তর সুবহানাল্লাহ এখন আমি শাহিদুল ইসলাম হাশিমি ভাইজানের সাথে কথা বলতে বলতে একটা ফোন আসলো সৌদি আরব থেকে উনি উমরা করতে গেলেন জান্নাতুল বকি শরীফের থেকে 9টা জায়গা থেকে 9 মুষ্টি মাটি নিলেন উনি বলতেছেন বরকতের জন্য আমরা কবর দেব এখন প্রতিটি মুষ্টির সাথে প্রথম নেওয়ার সময় মাটি দেখছিল কিন্তু গাটুরির মধ্যে যখন আসে ভাগ করতে লাগলেন 3-4 জনে নেবে দেখা যাচ্ছে সব মানুষের নাখুন এখন উনি বলতে হুজুর এগুলা নিব না রেখে দেব আমি বললাম যে তোমার তকদির যাদের জন্য তুমি নিয়ত করে নিলে কোনো সমস্যা আছে এগুলো আবার জান্নাতুল বকি শরীফে সিটে দাও সুবহানাল্লাহ বলেন না এখন আমাদের মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম ভাইজান আমি কি ভুল বললাম উনি এখন আছে মনে হয় আছে নাকি ওরে আল্লাহ রে আল্লাহ তা আপনি কি বলছেন আমি বললেন যে আমি কিচ্ছু বলিনি আমি ওদেরকে ওখানে ফেলে দিতে বলছি উনি কুট করে হেসে উঠে বললেন যে ভাই তো ভালো উত্তর দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না তা আপনি বলতে আমি উত্তর এটাই দিতাম নিশ্চিত যে মাটিগুলো যাদের জন্য নেওয়া হচ্ছে এই মাটি ওদের কাজ করবে না তাড়াতাড়ি ওখানে রেখে দাও আবার নতুন করে মাটি নিতে বলো নিয়ত চেঞ্জ করতে বলো জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় নাজের খেলাটা হলো নড়ে গেলে পারবো না দু আলম কি দৌলত है इसके नबी में दो आलम की दौलत है इसके नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को कुछ आवाज दे बोल बेटा सुभान আমি কোত্থেকে শুনলাম কিন্তু ইয়াদ করে দিতে হবে মনোযোগ লাগবে তারা আসলেন ধন্যবাদ মোবারকবাদ আজকে ফয়জ করম পেয়ে যাচ্ছেন এটা আমার ব্যাপার নয় আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন এই আয়াত দিয়ে গত বছর তাকরীর করেছিলাম আমি আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আপন ভাই চাচাতো ভাই ডাকার ভাই খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই শালা ভাই সম্বন্ধী ভাই বন্ধু ভাই যত ভাই আছে আল্লাহর কোরআন বলতে লাগলেন
সবাই দুশ্মনে পরিণত হবে, আপন বিবি স্বামীকে ছেড়ে চলে যাবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। বাবারা একটা একটা কদম আপনারা বেড়ে যান দেখি, মেহরবানি করে একটা একটা কদম বেড়ে যান। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারগুলো নিয়ে বসে যান। আমার বড় তো মুকাররিনে কেরাম আছে, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার। একটু মনোযোগ, আর যাইয়েন না। শেষবার হাজার তা আখিরি মনোজাত এখনো আসে না নাই? আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের মগজ, ঠিক না? শেষ পর্যন্ত এইভাবে। আর আমার ভাইজানদেরকে গত বছর আমি অনুরোধ করেছিলাম, আমার বড় ভাই, আমার বন্ধুবর ভাই, সবাইকে বলেছিলাম যে খাবারগুলো যারা মোহাব্বত করে আসবে প্রয়োজনে মাহফিলে হাবিবে খুদা কে গুলামों के आगे सरे ताजदारा बिखम हो रहे हैं। कसी ताजवर की हकीकत ही क्या है, कसी ताजवर की हकीकत ही क्या है। तुमने की गुलामी में आकर तू देखो, तुमने की गुलामी में आकर तू देखो। सलातुरियाम फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती के उस दर पे रहमत खुदा की। फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती के उस दर पे रहमत खुदा की। यहाँ कैफ मस्ती का आलम है तारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो। यहाँ कैफ मस्ती का आलम है तारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। सलातुरिया দেখুন মুস্তাফার গোলামের ধারা, এগুলো আমি এমনি এমনি বলছি না। হুজুর আমাকে নেড়ে দিলেন, আমি হুজুরকে শুনাইতে লাগলাম, এবার দুই চোখের বারে ধার ধার করে ফেলতে লাগলেন। সুবহানাল্লাহ। তা আমি কি হুজুর ছেড়ে দেব? আপনি তকরির করবেন না? বলে যে আমার তকরির লাগবে না, তকরির আজকে আমারটা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ ওই দিন ছিল 12ই রবিউল আউয়াল। নবীর প্রেম কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে, হাই স্কুল ময়দান জনতা সংঘের উদ্যোগে তৃতীয় দিন আখেরি মোনাজাত। যতদিন হুজুর বেঁচে থাকবেন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল ততদিন হুজুর আখেরি মোনাজাত করবে। সুবহানাল্লাহ বলেন না? এখন যেতে 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 এখন ওই যে নূরের কথা মনে আছে তো? নাই মনে হয়? আমার প্রশ্নটা কোথায় ছিল? মওলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল বেশি আর কম তুমি নিজে বানাইলে। কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান তুমি বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রশ্ন করে উত্তর আমি দিয়ে দেব, অনেকে অনেক উত্তর দেবেন। আর ওলামায়ে কেরাম থেকে বেশি আজকে তো ওয়াজ শোনার মতো নয়, সবাই আশিকে রসুল এসেছেন। কারণ হুজুরের নুন খাইলে গুণ গাইতে হয়। যারা হুজুরের তকরির একবার শুনেছেন, আমার মনে হয় জীবনে ভুলার মতন না। যিনি এত সুন্দর করে ছোট্ট বাচ্চার মতন গরাস বানিয়ে বানিয়ে খাওয়াই দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদম আস্তে আস্তে। আমি মনে করতাম যে হুজুর ওয়াজ করবে অনেক দিন, ছোট্ট একটা কথা বলবে 1 ঘন্টা খেয়ে ফেলবে। এখন দেখা যাচ্ছে মানুষ আস্তে 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 বীর হতে 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 আর জায়গা নাই, হুজুর চলুক। সুবহানাল্লাহ। আশেকে রসুলদের মামলাটা এরকম হয়। সুবহানাল্লাহ। ওরা কাউকে গায়েল করতে হয় না, মুনিবের পক্ষ থেকে করাই দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
এখন আমাকে এলান দিলেন 12ই রবিউল আউয়াল, লোরিয়ে নূর, সুবহানাল্লাহ। এটা পাকিস্তানের লোরিয়ে নূর বলে, সুবহানাল্লাহ। এটা অনেক সুদ দিয়ে পড়ে, আমরা অনেক সুদ দিয়ে পড়ি। এখানে হুজুরের সামনে এই সুদ দিয়ে পড়েছিলাম আমি, সুবহানাল্লাহ। এক বাক্যে যেতে 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 ওই দিন আমি জানতাম না হুজুর যে আওলাদ রাসূল, সুবহানাল্লাহ, ঠিক না? এখন যখন বলতে গেলাম আহলে সুন্নাত কা ये बेड़ा पार असगा बेहुजूर नजम है और नव है इतरत रसूलुल नजम है और नव है इतरत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, ওরা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে এরকম নাত আমি পড়তে তো আপনারা শুনতে থাকবেন, পকেটে টাকা কারো থাকবে না। আজকে টাকার জন্য নয়, দেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য নয়, কোন জাতের মাহফিল আপনারা এসেছেন, সুবহানাল্লাহ। আমার কাছে বসে, সাইডে বসে, চেয়ারে বসে আমাকে উঠতে তো দিচ্ছেন না, বরং আমার দিকে এরকম, আর এই হাতগুলো এত সুন্দর লাগতেছিল, আর ওই বোতামগুলো, সুবহানাল্লাহ বলেন না, ঠিক না? শৌখিন মানাক শৌখিনতা কাকে বলে? আল্লামা নুরুল মুনাওয়ারকে দেখতে হবে। উনি কুঁদরা যেগুলো পড়তেন উপর আর নিচে এক বরাবর, সুবহানাল্লাহ বলেন না। কেউ কি ভুল মনে করতে লাগলেন? হয়তো আপনাদের এখানে কথাগুলো বলা মানা, অনেকে চিন্তা ফিকির করে এগুলো হলো ওস্তাদ যে আলেম ওলামাদেরকে শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহ। এদিকেও লক্ষ্য রাখবে, এদিকেও লক্ষ্য রাখবে, সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে তো আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনার যদি ইন ওডো আয় কিনিন না, ইন হতো তোরার বাই হলো দি ফেলার আয় ফরিদ দিয়ে দি, ঠিক না? তো নতুন ব্যাগ পাঞ্জাবি কি হয়তো হাতটা ইলে ভালো লাগে, সুবহানাল্লাহ। কতক্ষণ পরপর এভাবে হাত তোলেন, আর ওই বোতমের জিলিক গুলো ঝিক 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 করতে লাগলেন। এখনো তো সকাল ফাটে নাই, সুবহানাল্লাহ বলেন না। এখন আমাকে আস্তে করে একটু করে ইঙ্গিত দিলেন, আমাকে প্রশিক্ষণ দিতে লাগলেন, আমি প্রশিক্ষণ নিলাম, সুবহানাল্লাহ বলেন না। ওই দিন থেকে ওস্তাদ মানতে বাধ্য হলাম, যদিও বা দরস নিতে পারিনি। আমার বাবা যখন গহিরা মাদ্রাসার মধ্যে হুজুরের হাতে তুলে দিচ্ছিলেন, হুজুর আমার দিকে তাকিয়ে বলতেছিলেন, ফুয়াবে তুই রুমাল্লাহ, বড় করে না, সুবহানাল্লাহ। খোদার কসম ও আম্মা বেনে মত রাব্বিকা ফাহাদিস। আমি মনে মনে চিন্তা করলাম যে হাই হাই, তো এখন তো সেন্টার পরীক্ষা, হুজুর বলতে লাগলেন ওয়া তোমারা বেকুন বাইরে যাবে। একদিকে আল্লামা আইজুল কাল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ওরে বাবার বাবা ওস্তাদুল আসাদেজা, বন্ধু হলে একানা হলে এরকম হওয়া চাই, সুবহানাল্লাহ। এখন যখন গহিরা মাদ্রাসার মধ্যে ঢুকলাম, সবাইকে বের করে দিলেন। আমার বাবাকে এক পাশ দিয়ে এত নাস্তা মিষ্টি আপনার রসমালাই সব আনাইলেন। অবা ইন তোমার বাফল্লা আনাই দিন আর ফয় আর ঈদ না তো গুনে বুঝো এত লাই আয় তোমার ইন আনাই দি। অবাজি এখন এই হইতেন আসানরা যাই হয় করতুন, যেটা যাই শুধু উজুর বক্তব্য আসলে আর মনে হয় আর মণিপুর ভোগ করতুন। ইতারার এই দোয়া সৎকা ইন্দিয়ে রে আত্মা আল্লাহ এখনো রোগ নয়, শুধু হাডুর ব্যথা, আলহামদুলিল্লাহ হন না, আর কানা বড় করে হন না। তো ইয়ানো যদি আয় শিকারা হয়, তারপরেও তো মণিপুরে ডাকির না পারি দেয়, বই না পারি দেয়, ইতারা বেগুন প্লাস্টিকের চেয়ারত বসি, কারণ আল্লাহ যাই আবার আতালা চেয়ার কাল বেশি আত্মসরম লার ইমার বদ্দা এত তোর ফিসা বল আত তো সরম লার মাপ করিবেন দের অবাজি জরুরতে বাধ্য করে অনেক সময়। আজারাতে মনে চাই আজ তো বেলায় মানাই করি, আবার আর দর দিলি বেজাল, আজ এত টিয়ার দিতে না, আজ বরং দি জম ফুরি বুঝে না, ইয়াতে যদি বোট টিয়ানে জম হয়ে গি, আল্লাহ কবুল করু। সালাতুনিয়া বলতে 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 এইটা কিন্তু আল্লাহ হযরতের নাত না, আমি কিন্তু আল্লাহ হযরতের নাতের উপর আসি। হঠাৎ করে ওই প্রেমময় শার্টের বোতামের দিকে দেখে স্ত্রী ভাস এত সুন্দরভাবে বসা জিগ 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 করতেছিল, সুবহানাল্লাহ। যারা হুজুরের সাথে ছিলেন একটু ইয়াদগারি করে দেখেন, আমরাও তাকাই আসি।
সবাই তাকিয়ে আছেন যখন এই নাতের কলি ফকত আবদ কুছ अब्दुहु बात कुछ है फकत जिस्म कुछ है मगर जात कुछ है मजदूर बोलो ना सुभान अल्लाह तो इन तर्जुमा करते मैं नहीं एना तो समझ देना और एक बार दो दिले दिए बोले फकत अब्द कुछ अब्दुहु बात कुछ है फकत जिस्म कुछ है मगर जात कुछ है आहद और अहमद में पर्दा यही है ইশকে রসুল কাকে বলে এমন কোন মানুষ ছিল না সগীর ফারিস সবাই চারতে অফুত কি হতো তুই কি হলে দি আর ইয়াদ করে দিতে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি বাবান্দার ইতুন খেলাফত ফাইদে आहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं আবার শিরিকের ফতোয়া দিবে হন ওলি বুঝান বড় মুশকিল বাবা ইসকে রাসূলের গঞ্জিনা বড় যদিও বা পৃথিবীর জগত চলি দেখাই দে ইবের ভিতরে কি আছিল সুবহানাল্লাহ যখন রাতের কলিবেত গেলাম ফকদ আবদ কুছ अब्दुहु बात कुछ है फकत जिस्म कुछ है मगर जात कुछ है आहद और अहमद में पर्दा यही है तुम आंखों से पर्दा उठा कर तू देखो तुम आंखों से पर्दा उठा कर तू देखो এবার এলান দিলেন मोहब्बत का दावा तू आसागे करना मगर मुश्किल हासन उल्फत में मरना ओ फरे आज ये तो कुर्बान कर दी मैंने होनो अरे मारे बेला मैंने होनो आवाज हत्तर आशिक रसूल खानते 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 शुद्ध डम्मे डम्मे सकुर्बानी बेला दे पृथ्वीर जगतबासीरा मोहब्बत का दावा तू आशा है करना मगर मुश्किल हासन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो मोहब्बत में सिर को कटा कर तू देखो ফেটের খিদার জন্য বাদ ছাড়তে পারি না আর মুস্তাফা মদিনার রওজা ছেড়ে আজকে তো মেহরের জমিনে মসজিদ ময়দান মাজার ময়দানকে আরোগ্যময় করে দিলেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কি আমাদের মাঝে আসতে পারে না মনে হয় কেউ কি মনে করবেন পারে না ওরে বাবারে 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 পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফা কেমন আসতে পারে যদি একটা একটা করে আমার বক্তব্য থেকে আমি বলতে যাই তাহলে পাগলপাড়া হয়ে যাবেন পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট এক নোক্তা সুবহানাল্লাহ বলেন না আমার মাহবুব নবী তো মদিনার রওজায় থাকতে পারেন না যখন মুস্তাফার গোলামরা যেইখান থেকে হোক যেই জমিন থেকে হোক আমার মুস্তাফার ইয়াদগারি শুরু করে দেয় সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কোরআন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুসলমান নয় মুমিন হতে হবে সুবহানাল্লাহ যদি মুমিন হয় তো ইয়া নবী সালাম আল্লাহ বলে যে আমার নবী মদিনা শরীফে নয় তোর জানের কাছেই তো কাছে উচ্চ আওয়াজ দিয়ে এই জন্য বিগড়ি হুই উম্মত কি তকদীর বানাতে হ্যাঁ बिगड़ी हुई उम्मत
की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं ऊंचा आवाज दे बोल पड़ना सुभान अनवार बरसते हैं रहमत के सरे महफिल रहमत के सरे महफिल जब शाह मदीना की जब शाह मदीना की हम नात सुनाते हैं हम शाह मदीना की जब नात सुनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह फस्टना होना बा একখানা কারণ ওর কি এত আলেমলো বাজ এটা বইলই দে আসার না যে ক্রিসেরা ফিন্ডিসারা ভোগ্য এনা গোস্ত গাস্ত মাংস দেখা যাচ্ছে আল্লাহ কবুল করক আবা আগ্য ফান্দে সোনিয়া ইউনিয়া আরেক আশিকে রাসূল আল্লাহ ব্যাকুল কবুল করক আই ইয়া সুডি কি না যাইতো আজু আন নবী এন্ডা আর সারানা ইবে আর নবী না জিবে আইতারে ই বলতে আর নবী জিবে আইন নবী বইতর নবী তোর ইতর নবী আর নবী বাগুই কি ফাল্লা कलमा एक नमाज एक रोजा एक हज एक जाकात एक तस्बीदारी लग ব্যাকিন এক বরাবর আছে না নাই কিন্তু বাগুইরা নয় আল্লাহ খোদা আই পৃথিবীর জগতের ভিতর আল্লামা নুরুল মনোবর ফকিয়ে মিল্লাতের এই উরুস উপলক্ষ বানাই ঈদে মিলাদুন নবী দিয়ে রে দুনিয়ার এই মেহলবাসী হল ব্যাকুরে জান্নাত দিউ সুবহানাল্লাহ না তো আল্লাহ কেন দিবে দে খোদা আই কেন দিউম আন নবীর রওজা বানাইম আন নবীর आज 11 तारीख नमाथे 11 तारीख के राती बेरे आन नबीर रोजा बनाई मेहर जमीनुरे आबाद गुजुम যারা আইবু ইতরা ব্যাকুন মুক্তি পাইবু ইয়ান আর ভাষা না কোরআনের ভাষা আর কানা বড় করে হন তো আন নবী কি শুধু মদিনার নবী না নমাতে আন নবী কি শুধু মক্কার নবী না ওয়ামার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল ও আরো বাজানে সিদেরি জীবের সদারতের মধ্যে আজিয়ার মাহফিল বাইল ইল্লান ফরিবু অবিকল সন যাই কিছু নমুনা ফাজান না সন আজি আল্লাহ আর বাজারে আগামী বছর কো কুন্দরা ছিলে দিবেন কুন্দরা ছিলে একবার অদ দে অবিকল শেখুল হাদিস দিবেন কে বাপ কা বেটা ব্যাগিন আছে না আগিন হই দেরি আর বাজে হতে বাজার ফাম দে না সম্মানিত সভাপতি আল্লামা সৈয়দ ইউনুস মোহাম্মদ সম্মানিত সভাপতি হুজুর কেবলা সাহেবজাদা এবং রাষ্ট্রপতি সৈয়দ নুরুল মুনাব্বত রহমতুল্লাহ আলাইহি ছোট ভাই আলহাজ সৈয়দ মোহাম্মদ উদয় আলহাজ সৈয়দ বলেন না মারহাবা আল্লামা হাসান একবার বলেন মারহাবা আরো জোরে আমি যদি একা এত সময় নিয়ে নি আজকে হকাদা হবে না অনেক আলহামদুলিল্লাহ এখন আমার ফিনিশিংটা নিয়ে আসতে লাগলাম এখন সেদিন ছিল 12 রবিউল আউয়াল সুবহানাল্লাহ বলেন না আমার নই আমার দিকে কিন্তু আর বাজান আর না হয় কোনোদিন আর মনে মনে চিন্তা করে দিয়া আরো বাড়ির ঘটনা আর ডাকে বই শিক্ষাদের দেখে কেন ভাবে সুবহানাল্লাহ ওয়া নূর লোরি নুরিবে গন না হওয়া সুবহানাল্লাহ জগৎবাসীরা এ আলা হযরত আজিমুল বরকত এমন কতগুলো নাতিয়া কলি
যেগুলো তেলাওয়াত করলে মুস্তাফার রওজায় থাকতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার মাহফিলে অসংখ্য আশিকিন দেখেছি যারা মুস্তাফার দিদার করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আর শাহাদাতু ওয়াহিদাতান। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহাদাত মানা সাক্ষী দেওয়া। তো সাক্ষী কে দে? যিনি চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে। চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে। যদি চোখ দিয়ে না দেখে, কান দিয়ে না শুনে সাক্ষী জায়েজ হবে? তা আমার রসুল কি মিথ্যে সাক্ষী দেবে? আমার রসুলকে কেমন রসুল বানাইলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন রসুল যার উপরে আর কোন দামি জিনিস আমি আল্লাহ বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যার উপরে আর কোন দামি জিনিস। অনেকে বলে যে নবী, আর নবী না, নবীর দাম কত? এটা তো সূরা বনী ইসরাইল খুলতে হবে। আসহাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর দাম কত? কিয়ামতের মাঠ আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। মওলা তুমি কিয়ামত কেন করতে লাগলে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লামা নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহির উরুসের মধ্যে তোমরা কে এসেছিলে? মুস্তাফার প্রেমের মধ্যে কে বিভোর ছিলে? আসো আসো আসো। ফেটের খিদা নিয়ে প্লাস্টিকের চেয়ার ধরে বসেছিলে। তোমার অন্তরের মধ্যে খানাটা বাদ দিলে, আমার মুস্তাফার প্রেমকে বিজয় করে নিলে। আসো, তোমাদের জন্য মন্নে সালোয়ার মতন বিরিয়ানির পাগল বিরিয়ানি নাও, কাচ্চির প্রয়োজন কাচ্চি নাও। আমি আল্লাহ মাছের কলিজা দিয়ে তৈরি করে রেখেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বলছি বসিতিনা সবব ইনে কাদে বজমে মাশর কা। সুবহানাল্লাহ। আরো জোরে। बस इतना सबब इन्हें का दे बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सोना दुनिया বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মাহবুবের শানে মুস্তাফা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটা হলো এই আয়াতের ব্যাখ্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন 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 বলে যে তোমরা নবীকে মাইট্টা বলেছিলে। আবার আসছি আমি, নবীকে কি বলেছিলে? মাইট্টা বলেছিলেন। আর চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ সুবহ তওবা মে হুই बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। सारा दुनिया तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का। ঘুরে চলে আসলাম আদান্নে ফেলা গেদিন লাগেন আবার আরো মনে করে দিলি হুজুর হইত আদান্নে হুজুর দরবারে শেষ করে দিলি তুই শুরু করুন আবার শুরু করছুম। সুবহানাল্লাহ। তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। कुछ आवाज दे बोलबेन ना सुभान।
বন্ধুরা বাবারা, আজকে তকদির ফলার মামলাটা একটু খুললাম খোলা। দামানের রিসালত মে मिलती है फना उनको, मिलती है फना उनको जो सरवर आलम के दरबार में जाते हैं, जो सरवर आलम के दरबार में जाते हैं। बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं। सलातुनियाम देखें आले नजर सुबहानअल्लाह बोलबेन ना। उस नाम मोहम्मद से हर सिमत उजाला है, हर सिमत उजाला है, सब अहले नजर उसको आंखों से लगाते हैं, सब अहले नजर उसको आंखों में लगाते हैं। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। नबी छाड़ा नहीं सहारा, अरे जानो दुनिया वाला, नबी छाड़ा नहीं सहारा, अरे जानो दुनिया वाला, নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া, ঠিক কিনা? নবীর গোলামের মধ্যে আলা হজরতের কোলে যদি যাই আবার দূরে চলে যাব একটু করে। আমার বাবা জান ফকিহে মিল্লাত ওস্তাদ সাথে যা অধ্যক্ষ মহোদয় হঠাৎ করে যখন প্রশ্ন করলাম, কুটকুট করে হেসে বললেন, কিরে আবার এই ছোট্ট ছেলে কিসের ইয়াদগারে দিলি, কোথায় ফাইলি তুই? আমি বললাম, বাবা কোনো তফসিরে ভাই নাই, আমি মুফাসসিরে কোরআন নয়, ছাত্রদের জন্য খুঁটাইতে 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 পেয়ে গেলাম। মাওলা আসল দাম আমার নবী, নবী, নবী। আমি বললাম, না না না, একমাত্র বিশ্বের সেরা দামি সম্পদ পেয়ে গেলাম, নবী নয়, আমার নবীর ঈদে মিলাদুন নবী, ঈদ বাআথা বেসাতে মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদ বাআথা ফীহিম রাসূলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর নয় এখানে উলামায়ে কেরামের বহর, ওটা মুফাসসিরগিরি দেখাতো না, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবার লোরিয়া নূরের যখন গেলাম, ওটা হতাইয়ের নহরে দি আজ বাজে খন্নান হতে তুই যে প্রশ্ন কইছিস দে এদুর নবী রসুল আল্লাহ বানাই কেরা আরশ মুআল্লাহ ননে জিবরিল নূর